বিসমিল্লাহির রহমানুর রহিম। 7ই সেপ্টেম্বর 2024 আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে কোনো সমস্যা দেখা দিলে তারা ভারতে আশ্রয় নেয়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে পৃথিবীতে এতগুলো দেশ থাকতে সাধারণ নেতাকর্মীরা কেন ভারতে যায়। মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আজকের এই ভিডিও। যারা দেখবেন সবাইকে আমি আমার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসলে বিষয়টা হলো, এক মানুষ কোথায় পালাবে বিপদের সময়? যেখানে সে নিরাপদ বোধ করে, যেখানে সে মনে করে যে আশ্রয়দাতা তার জন্য ক্ষতিকর হবে না। ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের পাশের দেশ যে ভার্মা বা মায়ানমার, সেখানে কয়েকটা অঙ্গরাজ্য আছে, তার মধ্যে একটা রাজ্য হলো আরাকান। সে আরাকানে যে বেশিরভাগ মানুষ হলো মুসলিম। এই আরাকানে যারা বাস করে তারা হলো রোহিঙ্গা। এই রোহিঙ্গারা যখনই সেই আরাকানে তাদের জীবন বিপন্ন হওয়ার অতিক্রম হয় বা উপক্রম হয় বা কোনো বিপদ দেখে, তারা কোথায় আসে? যুগ যুগ ধরে আমরা যেটা দেখে তারা বাংলাদেশে আসে। কেন আসে? তারা বাংলাদেশে এই কারণে যে বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত দেশ, তারাও মুসলিম। তারা মনে করে যে বাংলাদেশে আসলে তাদেরকে অন্তত মাথাটা গোজার ঠাঁই দিবে এই দেশের মুসলমানরা। এই ছাড়াও সীমান্তবর্তী পৃথিবীর সব দেশে যে সীমান্তে যে রেখা থাকে, রেখার দুই পাশেই বেশ কয়েক কিলোমিটার পর্যন্ত মানুষের মধ্যে একটা আত্মীয়তার বন্ধন থাকে। আপনাদের একটা উদাহরণ দেই। যেমন আফগানিস্তানে 1979 সালে যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করতে আসে, তখন আফগানিস্তানে যে সকল মুসলমানরা অস্ত্র হাতে নেয় বা যারা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা যখন আফগানিস্তানে টিকতে পারে নাই, তারা দুটো দেশে গেছে। একটা গেছে ইরানে। ইরানে কারা গেছে? আফগানিস্তানে যারা শিয়া ধর্মাবলম্বী, আবার বলি যারা শিয়া ধর্মাবলম্বী তারা গেছে ইরানে। আর আফগানিস্তানের যারা সুন্নি তারা আসছে পাকিস্তানে। পাকিস্তানে এসেও কিন্তু তারা একটা প্রবাসী সরকার গঠন করেছে। আবার ইরানে যারা গেছে তারাও একটা প্রবাসী সরকার গঠন করেছে। পাকিস্তানে যারা আসছিল তারা আফগান প্রবাসী সরকার একটা গঠন করে, তার প্রেসিডেন্ট ছিলেন অধ্যাপক বুরহানুদ্দিন রব্বানি, আর প্রধানমন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার গুলুবুদ্দিন হেকমতিয়ার। এরশাদ জমানায় তারা বাংলাদেশে এসেছিলেন আফগানিস্তানের পক্ষে জনমত আদায় করার জন্য। এবার আর একটা কথা বলি। ধরেন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভার্মা, আমাদের বাংলাদেশের যারা হিন্দু ভাই, তারা সবসময় নিরাপত্তা মনে করে। যদি বাংলাদেশে কোনো কারণে তাদের একটা সমস্যা হয়, তারা চিন্তা করে কোথায় যাবে? তারা চিন্তা ভারতে যাবে। তারা কখনো কিন্তু ভার্মার কথা চিন্তা করে না, কারণ ভার্মা হলো বৌদ্ধ অধ্যুষিত এলাকা। আর ভারতবর্ষ বা ভারত হলো হিন্দু, হিন্দু সংখ্যা বেশি। তারা মনে করে যে সেখানে গেলে তার জন্য নিরাপত্তা হবে। ঠিক একই রকম অবস্থা বাংলাদেশের আওয়ামী লীগ যারা করে, এখানে হিন্দু মুসলিম আসবে না। প্রশ্নটা আসবে যে তারা কোথায় নিরাপদ বোধ করবে। কারণ তাদের নিরাপদ বোধ করাটার কারণটা হলো, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ভারতের একটা পুরনো সম্পর্ক আছে। যেভাবে, এটা খারাপ দৃষ্টিতে দেখার দরকার নেই, এটা পৃথিবীর অধিকাংশ দেশে এরকম হয়। আমি যদি নেগেটিভ সেন্সে বলি, এটা দরকার নেই আমার। আমি রাজনীতির সাথে সুন্দরভাবে আমি গুছিয়ে বলছি। আওয়ামী লীগের সাথে ভারতের একটা সুসম্পর্ক আছে। ভারতের কেন্দ্রে কংগ্রেস থাকুক আর বিজেপি থাকুক আর সিপিএম থাকুক, যারাই থাকুক, ভারতের সাথে পররাষ্ট্রগতভাবে হোক বা তাদের চিন্তা চেতনার কারণে হোক, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একটা পুরনো সম্পর্ক। এই কারণে বাংলাদেশে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে, তারা যখনই বাংলাদেশে কোনো বিপদ দেখে, তারা ভার্মায় যায় না, তারা শ্রীলঙ্কায় যায় না, তারা ভারতে যায়। ধন্যবাদ সবাই।